নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে আহত হন যুক্তরাষ্ট্র ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জেড আই রাসেল এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া। চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রাসেলকে বলতে শোনা যায়, জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীরা আমাকে আক্রমণ করেছে। অপরদিকে উপস্থিত বিএনপি সমর্থকদের বলতে শোনা যায়, আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবেই হোক মোকাবেলা করতে হবে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ এক যুবক হৃদয় মিয়াকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ শুরু করে। এ সময় হৃদয় প্রতিবাদ জানালে তাকে মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মেরে রক্তাক্ত করে ফেলে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঠিক তখনই নিউ ইয়র্ক সিটি পুলিশ এগিয়ে এসে দুজনকে আটক করে। পরে অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, প্রথম আঘাত করেছিলেন বিএনপি কর্মী রিয়াজ রহমান। এ কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং আহত হৃদয়কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যদিকে একই দিনে আরেক ঘটনায় জাতিসংঘ সদর দপ্তরের কাছেই সমাবেশে যোগ দিতে গেলে আওয়ামী লীগের আরও এক নেতার ওপর বিএনপি কর্মীরা চড়াও হয়। দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের সামনে এমন সংঘর্ষ শুধু বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না, বরং প্রবাসী রাজনীতিতে তীব্র বিভাজনকেও সামনে নিয়ে আসছে।